পল্লবী, এই পল্লবী কোথায় গেল মেয়েটা? এদিকে ছেলের বাড়ি থেকে ফোন করেছে, তারা বেরিয়ে পড়েছে। ডাক্তারি কি সব সংযোগার করেছে কি জানি। পল্লবী, এই পল্লবী। বৌদি আমি এখানে। এই মুখটা এমন ভার করে আছিস কেন? কি হয়েছে কি তোর? বাড়ি ভর্তি এত লোক এতজন, আর তুই এমন করে আছিস? ও পল্লবকে তোর পছন্দ হয়নি বুঝি? হ্যাঁ বৌদি, পল্লবকে আমার পছন্দ হয়েছে। তাছাড়া আমি ওই বাবাকে অসম্মান করতে চাই না। কিন্তু 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 কি হয়েছে বল? প্রলয় আমাকে ফোন করেছিল। সে আমার বলেছে এ বিয়ে হতে দেবে না। প্রলয়? প্রলয় কি? প্রলয় আমার হৃদয়ের প্রাণ, সে আমার জীবনের থেকে বেশি ভালোবাসে। আমিও তাকে ভালোবাসতাম। সে কি রে? তাহলে বাবা কি বলিসনি কেন? আমি চাই না আমার জন্য আমার বাবা কোনো কষ্ট পাক। তাহলে এখন কি হবে? কিছু হবে না, তুমি ভয় পেও না। আমাদের প্রাণ থাকতে আমি ওর বাবাকে অসম্মান হতে দেব না। দেব না, দেব না। আমি তো বারবার করে বলেছি আমার মেয়েকে আমি এখন বিয়ে দেব না। আর তাছাড়া ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমার মাহারা মেয়ে আজ আমাকে ছেড়ে না, তোমাকে ছেড়ে কোথাও যাব না। হ্যাঁ, ও তো বলেছি বিয়ের পর ও এই বাড়িতেই থাকবে। থাকবো বলেই তো এসেছি, আর সঙ্গে একা আসিনি, জামাই বাবুজিকে সঙ্গে এনেছি। ওই তো ঠাকুরমশাই এসে গেছে। নাও নাও, লগ্ন যে বয়ে যায়, বিয়ের কাজ শুরু করে দাও। শুরু তো অনেক আগেই হয়ে গেছে, এবার তো শেষ হবার পালা। কে তুমি? আমি ইন্সপেক্টর চুঙ্গাম আছি, মোটু পাগলু আমি একই লোক আছি। এই নাচ বন্ধ করো, ইনি তোমাদের লোক। কিন্তু আপনাকে আমার খুব চেনা লাগছে। লাগবেই তো, মোটু পাগলু আর ইন্সপেক্টর চুঙ্গামকে কে না চেনে? আর আপনি তো চিনবেন। কিন্তু আপনাকে আমি কোথায় দেখেছি? অবশ্যই দেখবেন, জরুর দেখবেন। হয়তো কোনো বিয়ে বাড়িতে দেখেছেন, কিংবা কোনো অন্নপ্রাশন বাড়িতে দেখেছেন। তাছাড়া আপনার সঙ্গে আমার কলেজের ক্লাসে দেখা। চুপ করে গেলে বলো বলো, কলেজে দেখা হয়েছিল না? হতবাক হবেন না, কলেজে সোশ্যাল প্রোগ্রামে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। বৌমা, এদেরকে নিয়ে এত সময় নষ্ট করিস না, লগ্ন যে বয়ে যায়। এই বাজে কথা বন্ধ করো, ঠাকুরমশাই বিয়ের কাজ শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, আমরা সবাই মিলে বিয়ের কাজ শুরু করে দিই, চলে এসো। হ্যাঁ, তোমাদের কাজ তোমরা শুরু করে দাও, আর আমাদের কাজ আমরা শুরু করি। সজনী গো, সেই তো এলাম তোমায় পেতে, হাজির হলাম। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তোমার মনে যাবো যখন ভালোবেসেছে, শান্ত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছে। তোমার মনে নিয়ে যাবো যখন ভালোবেসেছে, শান্ত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়া তুলে দিতে, ভালোবাসার এক টাকাতেই পারবো সবই ভেঙে দিতে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়া তুলে দিতে, ভালোবাসার এক টাকাতেই পারবো সবই ভেঙে দিতে। চিরদিন তুমি যে আমার স্বপ্ন সত্যি হবে। গুরুদ মশাই মন্ত্র বলা শুরু করে দাও, ঘরকে নিয়ে তাড়াতাড়ি ফিরিতে বসাও। গুরুদ মশাই মন্ত্র বলা শুরু করে দাও, ঘরকে নিয়ে তাড়াতাড়ি ফিরিতে বসাও। তোমার ঘরে নিয়ে যাবো যখন ভালোবেসেছে, সাত মাঝে বেঁধে নিয়ে যেতে। তোমার ঘরে নিয়ে
দেখিনি বিয়ের পিড়িতে খুন। আমি আর এখানে থাকবো না, খুন। ঠাকুমা যাও না, আমি আর এখানে থাকবো না, খুন। ঠাকুমা যাও না, ঠাকুমা যাও না। হ্যাঁ রে মা, এ কি সর্বনাশ হলো আমার। আমার বেটা জাত লগ্ন ভ্রষ্ট হবে, সারাটা জীবন খুনের বোঝা বয়ে বেড়াবে। এই ঈশ্বর, তুমি আমায় বলে দাও ঈশ্বর, আমি এখন কোথায় যাব, আমি কি করব বলে দাও। কিরে পল্লবী, চুপ করে আছিস? তুই তো বলেছিলি সব কিছু হতে দিবি না, তাহলে চুপ করে আছিস কেন? কথা বল, কথা বল। তাকিয়ে দেখ বাবার দিকে, মুখ ফাটা হাঁকার কান্না। চুপ করে আছিস কেন? কথা বল। তুই তো বলেছিলি সব কিছু হতে দিবি না, কথা বলছিস না কেন? কথা বল, কথা বল, কথা বল। সারাটি জীবন ধরে কিছু ভালোবাসা পৃথিবীর কাছে আমি করে গেছি আশা। দুহাতে বাড়িয়ে দিয়ে আমি সবাইকে করেছি আপন। গানি আমার সাধের জীবন, গানি আমার হবে সুখের মরণ। গানি আমার সাধের জীবন, গানি আমার হবে সুখের মরণ। করিনি হিসাব কভু দিয়েছি আমি, কোনটার দাম কোনটা যে দামি। করিনি হিসাব কভু দিয়েছি আমি, কোনটার দাম কোনটা যে দামি। সাতটি সুরের রং দিয়ে সাজিয়েছি গানের ভুবন, সাতটি সুরের রং দিয়ে সাজিয়েছি গানের ভুবন, সাজিয়েছি গানের ভুবন। গানি আমার সাধের জীবন, গানি আমার হবে সুখের মরণ। কেন এমন করছি তুমি জানো না মা? কার জন্য আমি এমন হলাম, কে আমায় এমন করলো তুমি তো জানো মা। বিশ্বাসঘাতকদের আমি ছাড়ি না। তুই কি জানিস সবাই বলা বলি করছে প্রলয় চৌধুরী বাড়ির নতুন জামাইকে খুন করেছে। তোকে পুলিশে নিয়ে যাবে, তোকে কত মারবে।
মরা মানুষের আর কি মারবে গো মা? তোমার প্রলয় তো অনেকদিন আগে মারা গেছে গো মা। হ্যাঁ গো মা, তোমার প্রলয় তো অনেকদিন আগে মারা গেছে গো মা। খোকা আমায় ছেড়ে যাস না শোন। তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা? এত স্নেহ ভালোবাসা কোথায় পাবো মা? যেখানে থাকি আমি যতই দূরে, চিরদিন থাকবো তোমার চরণ ধরে মা। আমার সোনা স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখতেছি, অনেক জলাশয় জড়িয়ে রাখতেছি। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখতেছি, অনেক জলাশয় জড়িয়ে রাখতেছি। যেখানে থাকি আমি যতই দূরে, চিরদিন থাকবো তোমার চরণ ধরে মা। চলে যাবে, আমাকে একটু একা থাকতে হবে, আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। হ্যাঁ গো মা, কেন এখানে আছে? চলে আলোটা নিভিয়ে দাও, পূর্ণিমার চাঁদটাকে মেঘে ঢেকে দাও। আমার জীবনে নেমে আসে ঘোর অমাবস্যা, আমি একা থাকতে চাই, আমি অন্ধকারে থাকতে চাই, আমি একা থাকতে চাই। প্রলয়, প্রলয়, বলবে কেন এসছো এখানে? দেখতে এসছো আমি বেঁচে আছি কিনা মরে গেছি? চলে আয় এখান থেকে। অবশ্যই যাবো, থাকতে আসিনি, আমি শুধু একটা কথা জানতে এসেছি। বিয়ের আসরে পল্লবকে কে খুন করেছে? হ্যাঁ ঠিকই বলেছো। এই তুমি আমাকে ফোন করে বলেছিলে না এ বিয়ে হতে দেবে না, তাহলে বলো খুন কে করেছে? আমি করেছি, আমি। তুমি 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 এমন কাজটা করলে কি করে? ভালোবাসি বলে। करने वालों को, तो प्यार करने वालों को जब जब दुनिया तड़पाएगी, मोहब्बत बढ़ती जाएगी, मोहब्बत बढ़ती जाएगी। ओ जब जब प्यार पे पहरा हुआ, प्यार और भी गहरा 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 हुआ है। तो प्यार करने वालों को, तो प्यार करने वालों को जब जब दुनिया
पाएंगे, बढ़ती जाएगी मोहब्बत, बढ़ती जाएगी मोहब्बत। এটা কি ভালোবাসা বলে? একটা মানুষকে নির্মমভাবে হত্যা করা যে ভালোবাসা বলে? একটা ভালোবাসার মানুষ চোখের জলে ভেসে বেড়াচ্ছে, এটা কি ভালোবাসা বলে? না, এটাকে পাগলামি বলে, পাগলামি, পাগলামি। ওই পাগলামিটা আমায় মারতে দাও। না, তুমি আমাকে ছবি না, তোমার মতো মানুষের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি চাই না বললে আমি শুনবো? আমি তো চাই। ধরা ছাড়া এত সহজ পল্লবী? বলবো বললে বলা যায়? আমি তো চাই। তুমি আমার কি বলেছিলে? আমি একা শুধু তোমার ভালোবেসেছিলাম? বলো বলো, তুমি আমার ভালোবাসোনি? তুমি কি বলেছিলে? তুমি আমার জীবন, তুমি আমার মরণ, আমাকে ছাড়া তুমি বাঁচবে না, এসব ভুলে গেছো? বলো। হ্যাঁ, বিশেষ করে আমি তোমার ছাড়া বাঁচবো না। কেন এমন করছো? আমি তোমার এখনো বলছি আগের মতো হয়ে যাও। না, তুমি যদি শকুনি হও তাহলে আমি বাঘিনী, আমি আস্তে আস্তে আমার জীবন দেবো, তবু তোমাকে আর ভালোবাসবো না। এই, আমি তোমার টিচার না যে সারাদিন লেকচার দিয়ে বোঝাবো। তুমি কি ভেবেছো? আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করবে, তাকে নিয়ে সুখে সংসার করবে, বছর বছর বাচ্চা নেবে, আর আমি শালা দেবদাস হয়ে ঘুরে বেড়াবো না? এই তোমাদের মতো কিছু মেয়েরা স্কুল থেকে কলেজ পর্যন্ত প্রেম করবে, পার্ক থেকে হোটেল পর্যন্ত ঘুরে আসবে, আর বিয়ের সময় বলবে বাবার সম্মান বাঁচাতে হবে। না, তুমি আমাকে মারতে মারতে মেরে ফেললো, তবু তোমাকে আর ভালোবাসবো না। তাহলে আমি সবাইকে বলে দেবো তুমি পল্লবকে খুন করেছো, তুমি একটা খুনি। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। না, সেধে কেন তুমি মরণ নিলে? তোমার জন্য আমি পল্লবকে খুন করেছি। সবাই বলছে বিয়ের আসরে প্রলয় পল্লবকে খুন করেছে, প্রলয় একটা খুনি। এখন তোমাকে আমি খুন করলাম। আমি কি সব চেয়েছিলাম? আমি কি চেয়েছিলাম? আমি তো শুধু তোমার ভালোবাসা পেতে চেয়েছিলাম। হ্যাঁ, শুধু তোমার ভালোবাসা পেতে চেয়েছিলাম। সে জীবিত কিংবা মৃত। ভালোবাসা হারানোর কি যে যন্ত্রণা, যারা প্রেম করেছে, যারা ভালোবাসা হারিয়েছে, তারা বুঝতে পারছে আমি কি কষ্ট পাচ্ছি, আমি কি যন্ত্রণা পাচ্ছি। এ বাবা শিবশঙ্কর, একটু প্রাতস বাজা, তো খুব কষ্ট হচ্ছে, সহ্য করতে পারছি না, একটু প্রাতস বাজা। না বাবা না, ওভাবে নয়, ভালো করে বাজা, মানুষ বুঝুক জানুক ভালোবাসা হারানোর যন্ত্রণা। এবার এই প্রকাশ্যে রাজপথে যখন কোনো নায়িকাকে কোনো ভিলেন উলঙ্গ করে দৌড় করিয়ে নিয়ে যায়, তো ভিলেন পিসটা একটু বাজা দেবো।
কলেজে একটা সোশ্যাল প্রোগ্রামে একটা গান করতে করতে ওকে প্রেমে ফেলে দিয়েছিলাম। গানটা নাকি ওর খুব ভালো লেগেছিল, ওই জন্য আমায় ভালোবেসেছিল। আর যখন সে বেঁচে নেই কি করবো বলো? যে গানটা দিয়ে প্রেম শুরু করেছিলাম সেটাই দিয়ে ওর আত্মার শান্তি কামনা করে দিই। এই কে আছিস বাবা? গিটারটা একটু দে তো দেখি। কিরে ভালো আছিস তো? বাহ ভালো আছিস, দেখে বোঝা যাচ্ছে তো। আমি এখন নিজে বুঝতে পারছি না আমি হাসবো না কাঁদবো। আমি এখন নিজে বুঝতে পারিনি ও আমার শত্রু ছিল না মিত্র ছিল। তোমাদের কি করে বোঝাবো বলো তো? যাক, যাকে ভালোবাসা যায় তার জন্য সব কিছু করা যায়, তাই না? তাই যে গানটা দিয়ে প্রেম শুরু করেছিলাম সেটাই দিয়ে ওর আত্মার শান্তি কামনা করে দিই। আলতো ছোঁয়াতে যা শালা ছুঁয়ে থাকতে বলছে। আমার গিটারটা বাজাতে হবে, গানটাও করতে হবে। আমার দুটো হাত বন্ধ, ছুঁয়ে কি করে থাকি বলো তো? আরে হাত বন্ধ রয়েছে, পা তো খালি আছে। আলতো ছোঁয়াতে একটু দাঁড়ানো। যা শালা আবার দাঁড়িয়ে থাকতে বলছি। একসঙ্গে চার চারটি কাজ, ছুঁয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, গিটারটা আবার বাজাতে হবে, গানটাও করতে হবে। বাপের 16 কলা যখন পূর্ণ হয়ে যায় না, 4টে কেন 16টা কাজ একসঙ্গেই করে দেওয়া যায়, চাই না? চলো চলো। তোমরা ভাবছো আত্মার শান্তি কামনার জন্য একটা হরিনাম গাইলে ভালো হতো না? গাইতাম গাইতাম গাইতাম, না নয় গাইতাম। গাইনি কেন বলো তো? অকাল মৃত্যু হয়েছে, হরিনামটা কাজে লাগবে না, তাই গাইলাম না। তাই যেটাই দিয়ে শুরু করেছিলাম প্রেম, সেটাই দিয়েই শেষ করলাম। আলতো ছোঁয়াতে একটু দাঁড়ানো, ছবিতে ফিরে তাকানো, এক পলকে সেই দেখাতে কেন ওঠে ঝড় এই মনে? জানি না জানি না জানি না। বোঝাতে পারিনি আমি নিজে নিজেকে, আমার বেদনায় আমি ভুলবো কাকে? ও বোঝাতে পারিনি আমি নিজে নিজেকে, আমার বেদনায় আমি ভুলবো কাকে? পুণ্যের ফসল আজ ভরলো পাপে, ফসল আজ ভরলো পাপে, মা হয়েও পারলাম না ছেলেকে বুঝতে। বোঝাতে পারিনি আমি নিজে নিজেকে, আমার বেদনায় ভুলবো কাকে? আমার বেদনায় আমি আমার ছেলে প্রলয় পল্লবীকে খুন করে বাড়িতে এনে রেখেছে। আমি মা হয়ে কি করে পারবো তাকে পুলিশের হাতে তুলে দিতে? পারবো না। কিন্তু একটা মৃতদেহ এভাবে দিনের পর দিন এই বাড়িতে আছে, আমি আর সহ্য করতে পারছি না। আমি এখন কি করব? আমি এখন কি? পল্লবী পল্লবী দেখতে দেখতে আজ 5 দিন হয়ে গেল, আমার মেয়ে পল্লবীকে আমি খুঁজে পাইনি। সবাই বলছে তোমার পল্লবী আর ফিরে আসবে না। না, আমার পল্লবীকে আমি ঠিক খুঁজে বার করব, আমার পল্লবীকে আমি ঠিক খুঁজে বার করব। পল্লবী
দাদা তুমি আমার বাড়িতে? এই তোমরা তোমরা কেউ আমার পল্লবীকে দেখেছো? বলো না, সবাই বলছে আমার পল্লবী তোমাদের বাড়ির দিকে আসতে দেখেছে। এই বলো না, বলো আমার পল্লবী কোথায়, বলো না। আজ আমি সব বলবো, আর আমি চুপ থাকবো না। আজ আমি তোমার পল্লবীকে দেখাবো। এই তুমি আমার পল্লবীকে দেখাবে? এই বলো না, বলো আমার পল্লবী কোথায়, বলো না। দেখতে চাও তোমার পল্লবীকে, তাই না দাদা? তাহলে ওই দেখো তোমার পল্লবী। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসোনি, আগে কেন দাওনি দেখা। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসোনি, আগে কেন দাওনি দেখা, আগে কেন দাওনি দেখা, আগে কেন দাওনি। পল্লবী চিৎকার করছে কেন? দেখতে পাচ্ছ না পল্লবীকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, বলছে ঘুমাচ্ছে, চিৎকার করছো কেন? চলে আয় এখান থেকে। ওটা পল্লবীর বাবা এসেছে, ওর বাবার হাতে ওকে তুলে দে। না মা না, যে আমার ভালোবাসাকে মেনে নেয়নি, যে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে, তার হাতে আমি আমার পল্লবীকে দেবো না গো মা। তাছাড়া কি করে দেবো গো মা? ওকে তো আমি চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি। প্রলয়, আমি তোমার কাছে হাত জোড় করে ভিক্ষা চাইছি। প্রলয়, আমার মেয়ে পল্লবী শেষ সৎ কাজটুকু তুমি আমায় করতে দাও। ঠিক এইভাবে আমি আপনাকেই বলেছিলাম, আপনার মেয়েকে আমি ভালোবাসি, ও আমার জীবন, ও আমার মরণ, ওকে ছাড়া আমি বাঁচবো না, আপনার মেয়েকে আমার ভিক্ষা দিন। আপনি তখন ঠিক এইভাবেই বলেছিলেন, তোদের মতো পাতাটা কুত্তাদের সঙ্গে আমি কোনো সম্পর্ক করব না। আমি এখন ঠিক সেইভাবে আপনাকেই বলছি, কোন আবেদন, কোন অনুরোধ, কোন ভিক্ষা চাইবেন না। না, কোন আবেদন করবো না, আর কোনো অনুরোধ করবো না, আর কোনো ভিক্ষাও চাইবো না। আমি তোমাকে উচিত শিক্ষা দেবো, আমি তোমাকে পুলিশে দেবো। হ্যাঁ, আমিও তাই চাই, আমি চাই ওর শাস্তি হোক। পুলিশের ভয় দেখাচ্ছে? আপনার বাড়িতে পুলিশ সেজে আপনার হবু জামাইকে বিয়ের আসরে মার্ডার করলাম, আপনি সেই পুলিশের ভয় আবার আমাকে দেখাচ্ছেন। এই পল্লবী, এই তোমার বাবা কি বলছে দেখো, আমাকে পুলিশে দেবে। পল্লবী আমাকে বলেছিল, এই তুমি আমাকে ছবে না, তুমি একটা খুনি, তুমি পল্লবকে খুন করেছো, আমি তোমাকে পুলিশে বলেছি। তাই তো আমি ওকে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছি। পল্লবী, পল্লবী, এই পল্লবী, তুই একটাবার কথা বল রে মা, তুই একটাবার কথা বল। কাঁদুন কাঁদুন কাঁদলে মনটা হালকা হবে, আপনি কাঁদলে আপনার মনটা হালকা হবে, আর আমি একটু আনন্দ পাবো। মেয়েকে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। একটা মেয়েকে কেন তুমি এত ভালোবাসি বুঝতে পারছি, শুধু সম্পর্কটাই আলাদা, আপনার মেয়ে আর আমার প্রেমিকা। আমি একটা কথা ভেবে পাচ্ছি না, এইসব ভালো ভালো মেয়েগুলো আপনাদের ঘরে কেন জন্ম নেয়, আর আমার শালা গরিবের বাচ্চারা পাগলা কুকুরের মতো হয়ে ঘুরে বেড়ায়। যদি কেউ একটু প্রেম টেম করে বসে, আপনারা বাবারা বোঝাবেন, এই ও কি করে, ও কি করে তোকে খাওয়াবে, ও ছোট জাত, নানান রকম অজুহাত, তাই না? যাকে কাজের কথা আসা যায়, মেয়েকে খুব ভালোবাসেন, আর তাছাড়া আমি বুঝি আপনি না ভালোবাসলে আমারও তো মনে একটা আছে না। আমি যদি না আপনার মেয়েকে অত সযত্নে রাখতাম, তাহলে এত ভালো কি করে থাকতো।
যাক, কাজের কথায় আসা যাক। মেয়েকে ছাড়া থাকতে পারছেন না, মেয়ের কাছেই যেতে হবে। তাহলে মেয়ের কাছে যেতে গেলে মেয়ে তো আর আসতে পারবে না, আপনাকেই যেতে হবে। যাবেন যাবেন, চিন্তা নেই, যাবেন। আপনি সেই ভাগ্যবান পুরুষ যে স্বয়ং যমরাজকে সামনাসামনি দেখতে পাচ্ছেন। তাহলে এখানে বসে থেকে লাভ কি? মেয়েকে যখন এত ভালোবাসেন মেয়ের কাছেই চলে যান। দাদা 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 খোকা তুই পল্লবীকে এত ভালোবাসে? পল্লবীকে ছাড়া আমি বাঁচবো না। তবে যদি কেউ নিয়ে যেতে আসে তাকে আমি শেষ করে দেবো। একটা মৃতদেহকে 5 দিন বুকে আগলে ধরে রেখেছিস। তুমি ওকে মৃতদেহ বলো না, বাবা আমার কাছে জীবিত। পল্লবীকে কাছে পাওয়ার জন্য পল্লবকে তুই খুন করলি। পল্লবীর মৃতদেহটা দিবি না বলে ওর বাবাকেও তুই খুন করলি। এখন যদি আমি তোকে বলি খোকা পল্লবীকে শ্মশানে নিয়ে চল। না ভাই, মনে অন্যায় আবদার তুমি করবে না, ওকে আমি দিতে পারবো না। তুই তো আমাকেও খুন করে দিবি রে। তুমি অমন করে বলছো কেন গো? তুমি তো আমার মা গো। এত ভালোবাসিস জানিস খোকা, এত ভালোবাসা ভালো না। শেষ পর্যন্ত তুমি আমাকে পৃথিবী থেকে বিদায় দিলে। আজ তুমি শকুনের ঘরে বাঘিনী হয়ে গেলে মা। বাঘিনী আমি তোকে জন্ম দিয়েছি, আজ তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, তাই আমার এই নিজের হাতে ওই পল্লবীর কাছে পাঠিয়ে দিলাম। তবে ঠিকই করেছো মা। তোমার হাতে মৃত্যু যে আমার স্বর্গ সমান। মাই তো পারে তার সন্তানের ব্যথা বেদনা বুঝতে। তুমি বুঝতে পেরেছো তোমার প্রলয় পল্লবীকে ছাড়া বাঁচবে না, তাই পল্লবীর কাছে পাঠিয়ে দিয়েছে। আজ আমার যাবার সময় হয়ে গেছে। যাবার সময় আমার একটা অনুরোধ রাখবে মা। আবার যদি আমি মানুষ রূপে জন্মগ্রহণ করি, শুধু এইটুকু আশীর্বাদ করো মা। আবার যেন আমি তোমার সন্তান হয়ে তোমার গর্ভে জন্ম নিতে পারি। আসি গো মা, আমার দু চোখে অন্ধকারের ছায়া নেমে আসছে। পল্লবী, আমি আসছি পল্লবী, আমি হারিনি পল্লবী, আমি তোমার কাছে আসছি পল্লবী। জীবন খোঁজে জীবন সাথী, তবু মৃত্যুর ভয়ে করিনি লক্ষ্মীর ভাঁড়ারি পেঁচামি। শকুনের ঘরে পাঘিনী, জীবন খোঁজে জীবন সাথী, জীবন খোঁজে জীবন সাথী, তবু মৃত্যুর ভয়ে করি লক্ষ্মীর ভাঁড়ারি পেঁচা, লক্ষ্মীর ভাঁড়ারি পেঁচা। ঘরে খোকা 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 কথা বল খোকা খোকা